2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশও না। কথা বলেন না। আপনি কি মনে করছেন এটা 2024 সালের 5 আগস্টই আছে? বিশেষ করে যারা মানবতা চায়, যারা গণতন্ত্র চায়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, যে ঘরে বসে আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও রাখে নাই, মানুষ খুলে চলে গেছে। আমার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকালে এই আয়াতটা মনে হয় আল্লাহ যেন এই বাড়ি দেখেই নাজিল করেছে। এটা এখন জাতীয় টয়লেট বানানোর চিন্তায় আছে। শুধু কুষ্টিয়ার ওইটা না, সারা বাংলাদেশের অবস্থা একই। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল, আপনি তাকান, ঘরগুলো কত বিউটিফাই করেছিল, কত সৌন্দর্য মণ্ডিত করেছিল, কিন্তু জায়গাগুলো আল্লাহ এটা অভিশপ্ত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, আমিও কৌশল করেছিলাম, আমি এমন কৌশল করলাম যারা বুঝতেই পারেনি। হাজার হাজার বছর পরে বাংলাদেশে এখন এই শব্দটাকে নিয়ে সামনে অনেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছে। লূত আলাইহিস সালামের জামানা এটা কিন্তু না। 2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশও না। কথা বলেন না। আপনি কি মনে করছেন এটা 2024 সালের 5 আগস্টই আছে? এখন নভেম্বরের 25 তারিখ চলছে, অনেক পাল্টিয়েছে। ওই সময় ওরা ষড়যন্ত্র করেছিল, আমি ওর সাথে এই 24 সালের 5 আগস্ট মিলিয়েছি। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। তো মিলাবেন, দেখবেন কোরআনে কারীম আপনাকে একেবারে সঠিক পথ দেখিয়ে দেবে। আমার তো আয়াতগুলো পড়ার পরে ব্যাখ্যায় গেলে মনে হচ্ছে এই মাত্র এই আয়াত নাযিল হলো। অমাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, আমিও কৌশল করেছিলাম, আমি এমন কৌশল করলাম যারা বুঝতেই পারেনি। সুবহানাল্লাহ। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। শব্দগুলো একটু খেয়াল করে শোনেন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, ওই ষড়যন্ত্রকারীদের অবস্থা আমি কি শোচনীয় করেছিলাম। আপনি একটু তাকান ওদের দিকে। আন্না, অবশ্যই আমি, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের সকলকে আমি আল্লাহ নিজে তাদের শিকড় পর্যন্ত উপড়ে ফেলেছি। এতটুকু আল্লাহ যদি শেষ করতেন আমি আজকে পড়তাম না। এর পরের শব্দে আল্লাহ এমন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফাতিলকা, ও জামালপুর মেলান্দর মানুষেরা, আল্লাহ যেন তার এই হাত এভাবে দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা, এই সেই, বুয়ুতাহুম, তাদের ওই ঘর বাড়ি, তাদের ওই বিশাল অট্টালিকা, তাদের ওই বসবাসের জায়গাগুলো, খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে, বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে আল্লাহ এই আয়াত আবার নতুন করে নাযিল করেছে। আপনি দেখেন যে সমস্ত ঘরে জুলুম করত, যে মানুষগুলো টর্চার সেল বানিয়েছিল, গোপন ঘর বানিয়েছে, আয়না ঘর বানিয়েছে, মাটির নিচে মানুষকে নিয়ে নির্যাতন করত, এমনকি যে ঘরে বসে বসে ষড়যন্ত্র করত ইসলামের বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই ঘরগুলো আল্লাহ পাক আজ উজাড় করে দিয়েছেন। আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফ সাহেবের নাম শুনেছেন, কি তা পড়ছিল তার। এই ঘরে বসে বসে কত ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে। বিশেষ করে যারা মানবতা চায়, যারা গণতন্ত্র চায়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, যে ঘরে বসে
আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও রাখে নাই, মানুষ খুলে চলে দিচ্ছে। আল্লাহ পাক মনে হাসতে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, একটু তাকাও না কেন ওই ঘরের দিকে, খাবিয়াতান বিমা যালামু, বিরান গৃহ বানিয়ে দিয়েছে, জনশূন্য করে দিয়েছে। কি অবস্থা আছে এখন, কেউ ওদিকে ঘৃণা করে তাকায় না। তাকাবে যে দেখবে যে বিশাল অট্টালিকা। আমার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকালে এই আয়াতটা মনে হয় আল্লাহ যেন এই বাড়ি দেখেই নাজিল করেছে। এটা এখন জাতীয় টয়লেট বানানোর চিন্তায় আছে। শুধু কুষ্টিয়ার ওইটা না, সারা বাংলাদেশের অবস্থা একই। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল আপনি তাকান, ঘরগুলো কত বিউটিফাই করেছিল, কত সৌন্দর্য মণ্ডিত করেছিল, কিন্তু জায়গাগুলো আল্লাহ এটা অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গার দিকে এখন আল্লাহ মানুষকে বলছে একটু তাকাও। একটা মানুষ ওখানে আর যেতে চায় না। কয়েকদিন আমি আগে গিয়েছিলাম ধানমন্ডির ওই বাড়িতে, যাওয়ার পরে দেখি 3 মাসের ব্যবধানে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত মানুষ ওখানে সে আগে সোমা খেত আবেগ নিয়ে, এখন আর কেউ তাকাচ্ছেও না। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ না জানি আবার এটা আবু জাহেলের বাড়ির মতো করে দেয় কিনা। আবু জাহেলের বাড়ি দেখেন কাবার পাশে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর একদিন উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে খুব ব্যথা, কি কারণ? পুলিশ আমার দিকে তাকিয়ে বলছে, ইহা জিওল হুজ্জাত আয়না বিলাদুকা, কোথায় বাড়ি আপনার? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি আমার ভাষা দিয়ে বলছে, ভাই আপনি এখনো টের পাননি? কি এটা কোন জায়গা জানেন না? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান, কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে 6000 কিলোমিটার দূরে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। যেহেতু ওই ঘরে বসে বসে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, এই জন্য আল্লাহ ওই ঘরটাকে নিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছে। আর সারা বাংলাদেশে যে জায়গাগুলোতে জুলুমের জন্য বরাদ্দ ছিল, মানুষকে নিয়ে টর্চার করতো, টর্চার সেল বানিয়েছিল। এই জায়গাগুলো যে বাস্তব এখন এটা আল্লাহ করেছেন, আর কোন পরীক্ষা এখন দেওয়া লাগবে? সব দেখা যাচ্ছে সামনে। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহর বিধানে হাত দিয়েছিল পুরা পাল্টিয়ে ফেলতে। আর বাংলাদেশে আমরা দেখলাম বহু মানুষ আল্লাহর প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়েছিল। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। একথা বলছেন না কেন? বাক শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। 15.5 বছর আমাদের কথা বলার শক্তি ছিল, কিন্তু কথা বলতে পারতাম না। এই জামালপুরে আসার পরে বহু জায়গা থেকে আমি ঘরত গিয়েছি, কথা বলতে দেয়নি। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। এই যে বায়ান মানে শুধুমাত্র কথা না, এই শব্দের ভেতরে ব্যাখ্যা দিয়েছি কয়েক ইঞ্চি জায়গা দিয়ে আমরা কথা বলি। এই কণ্ঠ, এখানে 27টা স্তর আছে। এক একটা স্তরে ধাক্কা লাগতে লাগতে শেষ পর্যায়ে এসে এই মুখের গর্ত দিয়ে আল্লাহ কথাটা বের করে দেয়। অথচ এত বড় নিয়ামত, 15.5 বছর এই বাক শক্তি অনেকেই রুদ্ধ করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? জালেমদের যে 7টা কাজ, তার প্রথম কাজ এইটা, আবার আল্লাহর বিধানকে, আল্লাহর সৃষ্টিকে পাল্টিয়ে দিতে চায়। আল্লাহ সৃষ্টি করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ। ওরা পুরা পাল্টিয়ে বলছে না, পুরুষে পুরুষে বিয়ে হবে। আল্লাহ বলছেন, আমি কথা বলার ক্ষমতা তোকে দিলাম, আর আপনি আমার বাক শক্তি পর্যন্ত রুদ্ধ করে দিয়েছিলেন।
এটা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে দেওয়ার নামান্তর। কথা বলেন না কেন? জালেমদের পোড়াগুলো বাদ, আমি একটা বললাম, জালেম যারা তাদেরকে আমার আল্লাহ এগুলো করে দেখাবে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হ্যাঁ নবী, আপনি একটু তাকান না কেন? এই সেই ঘর, এই সেই ঘর। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর বাড়ি। খাবিয়াতাম বিমা যালামু, যেগুলো আমি আজ জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়? ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই মানুষগুলো থেকে শিক্ষা নেয়। আমরাও যদি এরকম আল্লাহর বিধানে হাত দেই, মানবতার বিরুদ্ধে অবস্থান নেই, যদি জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করি, আমার যে বিশাল বাড়ি এইটাও আল্লাহ এরকম জনশূন্য করে দিতে পারে। এজন্য সামনে যারা আসবে তারা যেন শিক্ষা নেয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন, এর ভিতরে শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা নিতে চায় না। এর পরের আয়াতে আল্লাহ আমাদের কথা দিয়েছেন, ওয়া জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওদের ঘর বাড়িতে ওসাড় গৃহ বানিয়েছি, জনশূন্য বানিয়েছি, মানব শূন্য। আর কিছু মানুষকে আমি আল্লাহ ওই দিন নিজে বাঁচিয়ে দিয়েছি, যে মানুষগুলো দুনিয়াতে মুত্তাকি ছিল, তাকওয়া অবলম্বনকারী। আমাদের এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ভেজাল আছে। আমরা অনেকেই মনে করি তাকওয়া মানে বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে শুধু হো হো করা। না, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা এমনি ছেড়ে দেয় না, ঘৃণা করে ছেড়ে দেয়, তারা মুত্তাকি। কথা বুঝতেছে? এই 15.5 বছরে বহু সুযোগ ছিল, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরে, সামর্থ্য থাকার পরও ছেড়ে শুধু দেয়নি, ঘৃণা করে যারা